বিমলদা এই কয়দিন তার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল, যে কারণে আসা হয়নি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বিমলদা মাছ ধরার ক্ষেত্রে কি টোপ ব্যবহার করে, কি কৌশলে সে মাছ ধরে, এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন। আমি আজকে বিমলদা আসার পর আপনাদের বিষয় তুলে ধরলাম যে দাদা এরকম মানুষ আপনার কাছে একটু জানতে চেয়েছে যে কি দিয়ে আপনি মাছ ধরেন। তো বিমলদা বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমি আমার কোন সিক্রেটটি আছে সেটি মানুষকে জানিয়ে দেবো। ওইটি হচ্ছে বিমলদার তাফাল, আমরা যেটাকে ডিজিটাল নৌকাও বলতে পারি, নদীতে ব্যবহার করা হয়। দাদা এটার উপরে বসেই মাছ ধরেন। তো পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে আমি দেখাবো, যে কারণে আমার আশা। তো সাথে থাকবেন আশা করি। মাছ ধরার যে প্রস্তুতি দেখেন, কত সরঞ্জাম রয়েছে দাদার। ওই দুইটা হচ্ছে আপনার বৈঠা, এই দুইটা দিয়ে সে তাফাল বায়। আর ইট দেখতে পাচ্ছেন যে ইটটা হচ্ছে একটা ভাড়া, তার বসার জায়গা। মাছ ধরার যে হুক, এটাকে কি বলে, জালের মতন নেট নেট আর কি, বড়শি। আর তার রয়েছে যেটা চা ফ্লাক্স আছে না দাদা, সবই আছে, যা যা লাগে একজন একা থাকা মানুষের যা লাগে। দেখছেন বিমলদা প্রস্তুতি নিচ্ছে। ভিতরে মশাল বিছানো হলো, এরপরে শক্ত কাপড়। এখন কি ভাটা চলতেছে দাদা? স্থানীয় এক ভাই বড়শি দিয়ে মাছ শিকার করছে, তাকে বুঝিয়ে দিলেন যে কোন জায়গায় গেলে মাছ পাওয়া যাবে, কোন জায়গায় বসতে হবে। এতটাই অভিজ্ঞ আমাদের বিমলদা। ভয়ঙ্কর অবস্থা ভিতরে চলাচল করা। ইটের ভাড়াটি দেখতে পাচ্ছেন, ইটের ভাড়াটি ফেললো। তো আজকে একটি দুঃখজনক ব্যাপার, সেটি হচ্ছে দাদা যে টোপ ব্যবহার করেন, আমি জানাবো আপনাদের। সেই টোপটি উনি রেখে গিয়েছিলেন জীবন্ত একটি মাছ। সেই টোপটি কে বা কারা নিয়ে গেছে আর কি, যে কারণে মনটা খারাপ হয়ে গেছে। তারপরেও দেখি দাদার সাথে কথা বলে কি অবস্থা হয়। তুমি একটি বাঁশ লগি আর কি, যেটাকে বলি লগি, বোল্ডারের সাথে বেঁধে এরপরে রশি দিয়ে আর ওই ইটের ভাড়া আর একটি বোল্ডারের ভিতরে রেখে ব্যালেন্স করার জন্য তাফালের এক মাথায় লগির রশি, আর একটি মাথায় ওই ইটের ভাড়া দেয়া যে অংশটি, যেন তাফাল নড়াচড়া না দেয়, তাই না দাদা? আপনার ভিডিও দেখে সবারই একটি আগ্রহ জাগছে যে আপনি কি আদার ব্যবহার করেন, এবং সেটা তো ইচ্ছে ছিল, কিন্তু সেই আদারটা তো আসলে আদারটা নিয়ে গেছে কে বা কারা। তো আসলে যতটুকু আপনি বলতে পারেন আর কি, আমাদেরকে একটু বলেন দর্শকের উদ্দেশ্যে যে কি আদার ব্যবহার করেন মূলত। রিটে মানে রিটের যে বাচ্চা থাকে সেইটা, কেঁচো, ট্যাংরা। ট্যাংরা কি যে কোনো ট্যাংরা ফেলি হবে? এই হলো মূল কৌশল। এটা কি শুধু চিতল ধরার জন্য?
অনেক কিছু জানে, যে অনেকজন অনেক ধরনের কথা কয়, আমি জাদু জানি, কথা জানি, কথার মাধ্যমে মাছ কি করি, ভুল ধর্ম, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা করছি। আচ্ছা, অভিজ্ঞতা কইরা মাছ কোথায় ডাবলে, কোথায় যায়, কোথায় থাকে, ওটা আমার নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ আপনার যে এই 28 বছর ধরে আপনি মাছ শিকার করেন, এইটা থেকে আপনি মোটামুটি বুঝে গেছেন যে কোন প্রক্রিয়ায় বা কোন কৌশলে মাছকে শিকার করতে হবে, কাছে আয়ত্ত আনতে হবে, তাই তো? হ্যাঁ, মানে ও ডাব দিলেই ওইটা বলে দেওয়া যায় যে মাছ অতি কোনো বাড়িঘর হইছে কি হয় নাই, অথবা মেয়ে না পুরুষ, আচ্ছা, আদার খাবে কি খাবে না, হ্যাঁ। ওটা দেখলে পরে মানে আমার একটা ধারণা এসে যায় ও আদার খাবে কি খাবে না। তারপরে ওটা উর্বর অভিযান চালায়। অনেক সময় দেখা যায় যে একটা মাছ আদার খাবে না, কিন্তু আমি ওই সময় যদি ওটার উপর অভিযান চালাই তাহলে ওটা আমি ধরতে পারবো না। আচ্ছা, যেমন আসামি, হুম হুম, দাগি একটা আসামি ধরা যাইতেছে না আজকে, কিন্তু ওর অভিযান চালায় অথবা পুলিশ, কিন্তু ওটা আপনি খামা একটা দৌড়াদৌড়ি দড়ি দিয়ে হরানি উঠে, তাহলে ওই হরানিটা আমি কেন, ওই হরানিটা কেন আমি এজন্য আমি আগে মাছ দেখি ওর কোন পরিস্থিতি, যদি মাছ ধরার যোগ্য হয় ওটা অভিযান চালায় ওর ধরতে পারবো, তাহলে পরে আমি ওই মাছের পর আমি চালাই অভিযান চেষ্টা চালান যে ধরা যায় কিনা। না, আমরা তো বিগত দুইটা যে চিতল ধরলাম আপনার কাছ থেকে, তো স্পষ্ট দেখলামই সেই বিষয়টা যে একদম বলে কই মাছ ধরলেন। তো যেইটা দেখলাম আমরা যে আপনি টোপ রেখে গেছিলেন, কি টোপ রেখে গেছিলেন? আমি ইটের বাচ্চা রেখে গেছিলাম, গরমের করা ওরে খাবার দিয়ে গেছিলাম, দুয়ারে দাউনের সাথে ছিল, হয়তো সরাই ফেলাইছে, যে কোনো এখানে রাখছে, নাহলে কেউ নিয়ে গেছে, এরকম ধরনের কিছু। এখন ধরবেন কি আছে, কি কেঁচো কিছু আছে, কিছু দিয়ে আপাতত চেষ্টা করে। বন্ধুরা, আপনাদের যে আগ্রহ ছিল, যে ইচ্ছা ছিল, যারা বিভিন্ন জেলা থেকে, পাবনা, তারপর বরিশাল, ময়মনসিংহ, বিভিন্ন অঞ্চল থেকে আমাকে ফোন দিয়েছেন, SMS করেছেন, তো তাদের উদ্দেশ্যে এবং আমার যারা এই পেজের বন্ধুরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা, যে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বা আপনাদের যে প্রত্যাশিত কথাটা ছিল যে কি টোপ দাদা ব্যবহার করে, যে এমন কি বিষয় আছে, সেই বিষয়টি আপনাদের কাছে জানালাম। ইচ্ছা ছিল সরাসরি দেখানোর, যেহেতু রিটা মাছটি নিয়ে গেছে একজন, আমরা দেখাতে পারলাম না। আর তো যা শুনলেনি, রিটা মাছ, ট্যাংরা মাছ এবং আরেকটা কি ওই কেঁচো, এই হচ্ছে চিতলের আদার, এবং এই টোপ দিয়েই দাদা মাছ ধরে থাকেন। এবং আমিও দেখেছি যে কি কৌশলে সে ধরে। তবে যেটা বুঝলাম যে আদার সবচেয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে যে তার যে অভিজ্ঞতা, সে বুঝতে পারে আসলে এইটা হচ্ছে আপনার তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, তার পরিশ্রমের ফসল। এটা এক ধরনের সাধনাও বলতে পারেন মাছ ধরার উপরে। দাদা এমনি আগে কি করতেন, না শুধু এই মাছই ধরেন? আমার মাছের উপরে নির্ভর করে, মাছ নিয়ে আমি গবেষণা, আমি যাই কিছু করছি, আমার টাকা পয়সা যাই কিছু হয়েছে মাছের, আমি অনেক টাকা হয়েছে আমার মাছের ঘর, আমি বাড়ি ঘর দিচ্ছি, জায়গা দিচ্ছি, ঘরের মধ্যে যা কিছু লাগবে বিয়ে দিচ্ছি, সমস্ত মাছের মাছ আর কেউ না পাইলে আমি গেলে মাছ পাবো, এটাই হলাম ব্যাপার। এটা আমার ব্যাপার, এটা আমার আল্লাহ কাছে দাবি আছে, আমার ভাইকে মাছ হবে, এটা জানো। আর আমার একটু চিনি অনেকে, তারা চিনে জানে এক না ভাই। আর আপনার তো অনেকে এখন বলে যে মন্ত্রতন্ত্র আছে কিনা, অনেকে চিনে যে অমুক মাছ মারা, অমুক অনেক মাছ মারতে পারে, অনেক ধরনের মাছ মারছে। তো বন্ধুরা, আপনাদের দেখালাম যে বিমলদার মাছ ধরার কৌশল, এবং মাছ ধরবে বিমলদা এখন একটু পরেই। তো আমি আজকের মতো আপনাদের কাছে এই মাছ ধরার টোপ বা মাছ ধরার বিষয়ে কি ছিল আপনাদের জানালাম। পরবর্তীতে আবার যদি কখনো আবার দাদার কাছে আসি, যখন আমরা মাছ ধরবো, সে সময় আপনাদের সরাসরি সেই টোপগুলো দেখিয়ে দেবো, এবং কিভাবে বড়শিতে গাঁথতে হয়, কিভাবে ফেলতে হয়, কিভাবে ফেলাই, কিভাবে মাছ রাখবে, মাছ ধরে। আশা করি সেই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং এর মাঝে অন্য যে ভিডিওগুলো পাবো দেখবেন আশা করি, এবং আমার পেজে থাকবেন। আমার পেজের ভিডিওগুলো এবং ইউটিউবের ভিডিওগুলো এবং টিকটকের যে ভিডিওগুলো আছে, আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।